সো আজকে নিয়ে এসেছি আরেকটি মাছের রেসিপি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইটস মি মিসেস দেবশ্রী দেবনাথ। তো তোমাদের সাথে একটি মাছের রেসিপি নিয়ে আসলাম। মাছটি ভালো করে ধুয়ে মাছের মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে মেখে তারপর গরম তেলে ভেজে নেব। তো আমি এখানে মেখে নিয়েছি। মাখার পর আমি এখানে একটি কড়াই নিয়ে নেব। আমি কড়াইটা একটু বেশ বড়ই নিয়েছি। এটাতে ভালো করে আ কড়াইটা ভালো করে গরম হওয়ার পর কড়াইতে আমি দিয়ে দেব তেল। পরিমাণ মতন তেল দিতে হবে। আর একটু চেক করবে তেলটা যাতে গরম হয়ে গেছে। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি একটি, একটি করে মাছগুলা দিয়ে দেব। আর এটা হলো সবচেয়ে অসাধারণত রেসিপি। একটি নতুন সবজি প্রথম নতুন যখন এই সবজিটা বের হয় তখনই খেতে খুব ভালো লাগে তার জন্য। তো একটি, একটি করে আমি ফিশগুলা দিয়ে দিয়েছি, মানে মাছগুলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু মিন্স নেড়ে নেব, কারণ মাছগুলো যাতে একটা আরেকটির সাথে না লাগে। ভালো করে দিয়ে দেব ফিশগুলা। এখানে তেল পরিমাণ মতন আমি দিয়েছি যাতে সবগুলা ঠিকভাবে ভাজা হয়ে যায়। এখানে সাজনা এবং আলু নিলাম। দেখো এই আলুগুলা একটু সিদ্ধ করে নিচ্ছি। জানি না মার্কেটে এখন কিরকম একটি আলু বের হয়। আর এটা ঠিক অনেকদিন পরেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আলুগুলা দেখতেই পাচ্ছ একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেব নুন। আমি সিদ্ধর মধ্যে নুন এইজন্য দিই যাতে একটু আ যখন এটা সিদ্ধ হয় তখন এগুলা একটু আ ফ্লেভারটা নুনের যে ফ্লেভারটা এটা মিন্স আলুটার ভেতরে যায়। তাই এখানে আমি মাছগুলা উল্টিয়ে দিলাম। কারণ মাছগুলা প্রায় ভাজা হয়ে গেছে তার জন্য। আর এখানে ভাজা শেষে তার জন্য আমি এটা এখানে রেখে দিচ্ছি। আর এটা হলো আলুগুলা। যেহেতু আলুগুলা আ সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি ওই ফিশটা মাছগুলা যেই আ মিন্স উম বাটিতে নিয়েছিলাম, হলুদ আর নুন ছিল ওটার মধ্যে, সেটার মধ্যেই দিয়ে আমি কড়াইতেই দিয়ে দিয়েছি। আ এক্সট্রা কোনো হলুদ নুন লাগবে না তার জন্য। আর এখানে আমি নিয়ে নেব কিছু মসলা, যেমন ধনে গুঁড়ে, একটু হলুদ গুঁড়ে আর মরিচ, গুঁড়া মরিচ আর জিরা গুঁড়া। তো এদেরকে নিয়ে একটু জল দিয়ে ভালো করে দিয়ে দেব। রেখে দেব। ঠিক আছে? আর ওইখানে আমার মানে আলুগুলা ভাজা হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? কারণ ভাজা করতে, করতে সিদ্ধটা করার দরকার নেই এখানে। আমার অলরেডি আলুগুলা সিদ্ধই আছে। বয়েল করানো আছে তার জন্য। তো আমি বললাম যে নতুন একটা জিনিস এটাই হলো সাজনা। ঠিক আছে? আমি এখানে আলুগুলা রেখে দিয়েছি। এই দেখো সাজনাগুলা, এই সাজনাগুলা নতুন সিজনে আসলে তখন আলু দিয়ে মাছ দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর একটু তেল দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সাজনাগুলো আমি খুব ভালো করে ছুলিয়ে রেখেছি। একটু মোটাও না, একদম পাতলাও না, মিডিয়াম সাইজের। ঠিক আছে? মিন্স বাছতেও খুব সুবিধা। এখানে তেল কথা বলতে, বলতে তেলগুলা গরম হয়ে গেছে। আর গরম তেলে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে আমি দিয়ে দেব আ মশলাগুলো। তো যখন বাদামি, বাদামি একটা কালার আসবে আ আমি তখনই দিয়ে দেব মসলাগুলো। বাট সবাই ধ্যান রাখবে যে আ রেসিপির মধ্যে আঁচটা একটু বেশিই লাগবে। শুধু মাছ ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দেবে সামান্য। কারণ এটা তো ভাজার মাধ্যমেই সিদ্ধ হবে তার জন্য। ঠিক আছে? আর এখানে আমার কিন্তু চুলার আঁচটা গ্যাসের আঁচটা খুবই বেশি। ঠিক আছে? তো এখানে এ মসলাগুলো দেওয়ার পর সামথিং একটু নুন দিয়েছি নিজের টেস্ট পরিমাণ মতন। আ
দেওয়ার পরে এই দেখো তেল কিছু কিছু ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দেব সাজনা আর আলুগুলো। এখানে সবাই বলবে যে সাজনাগুলো কি আগে ভাজতে হবে? আমি বলব যে না, ভাজতে হবে না। আমি ভাজিনি। এটা খুব এ এ মিনস ১ম থেকেই এটা একটু নরম, নরম। তো আমি আবার ভাজবো কি মিনস কোন উদ্দেশ্যে এটাকে ভাজবো, ঠিক আছে? এখানে একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। সেই ঢাকার মাধ্যমেই আ এই সাজনাগুলা বয়েল হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে ঢাকতে হবে। এই দেখো আমি ঢেকে দিয়েছি। ঠিক কিছুক্ষণ পরে ১০ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম দেখো আ আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি তারপরেও আমার একটা মিনস এত টেস্ট হয়েছিল ওইদিন তরকারিটা, জাস্ট অসাধারণ। তো এখানে আমি এই তরকারির মধ্যে আবার আরেকটু আ ঢাকনা দিয়ে দেব। কারণ ঢাকনাটা দিয়ে দিচ্ছি আরেকটু যাতে মাখা, মাখা হয়। এখন দেখো এই তরকারিটা মাখা, মাখা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন সবাই বলবে যে আম এটা অনেক রকমেরই করা যায়। দেখো ভাপে আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে। তো এটা তোমরা শুটকি দিয়ে, ড্রাই ফিশ দিয়ে তোমরা এটাকে আ রান্না করতে পারো বা মাছ দিয়ে। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর কিছু পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর মশলাগুলা যাতে মাছের মধ্যে এ ঢুকে যায়, মানে ফ্লেভার হয়, তার জন্য আমি একটু বেশি জলটা দিয়েছি। ভালো করে একটু হলে মিন্স বয়েল হলে তারপর আমি নামিয়ে নেব। আর এখানে আমি বলছি যে একটা দিদিভাই একবার বলেছিল যে আমি লাউ দিয়ে আলু দিয়ে মাছ তরকারি রান্না কিভাবে করে দেখাতে। তো আমি দেখাতে পারিনি। এখন লাউয়ের সিজন নেই দিদিভাই, সরি। তো অবশ্যই আমি একদিন তোমাকে আবার বানিয়ে দেব। চেষ্টা করব। যখন লাউয়ের সিজন আবার আসবে, ঠিক আশা করি ১ বছর পরেই আসবে। যদি এর মাঝখানে দেখি যদি লাউ, আমি তোমাকে অবশ্যই আ এই রেসিপিটা করে দেখাবো। ঠিক আছে? আর এই দেখো আমার কথা বলতে, বলতে এই দেখো আমার রেসিপির ফাইনাল লুক। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। আর এটাই শেষ। হ্যাভ এ গুড ডে। আর আমাকে অনেক, অনেক, অনেক ভালোবাসা দেবে।